এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে আমার দীঘার ডে 2 আর আজকে আমরা যাব দীঘার মোহনা। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগের দিনের ব্লগটা অবশ্যই তোমরা দেখতে পেয়েছো, ডে 1 ব্লগটা। তো কতটা কি শেয়ার করতে পারি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা কিন্তু 20 ডিসেম্বর সকাল 8টার সময় বেরিয়ে গেছিলাম মোহনায় যাব বলে। আমরা মোহনায় গিয়ে সূর্যাস্ত একদমই দেখতে পাইনি ভোরবেলা, কারণ অত ভোরবেলা ঘুম থেকে উঠতে পারিনি। তো যাই হোক, আমরা 8টার সময়ই গেছিলাম মোহনাতে মাছ কেনার জন্য, কারণ আমরা কিন্তু দীঘাতে রান্না করেই খাচ্ছি। তো এখানে কিন্তু আমরা অনেক পমফ্লেট এছাড়াও আরও 2-3 রকমের মাছ কিনেছিলাম। আর ওখানে কত বিভিন্ন ধরনের মাছ যেগুলো আমি এর আগে দেখিও নি, সেগুলো আমি দেখতে পেয়েছি মোহনাতে গিয়ে। তো যাই হোক, তারপর আমরা একটুখানি সাইডে এসে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে আমরা একটু ডাব খেয়ে নিয়েছি। ডাবকে আমরা মোহনার এই সাইডে একটা কিন্তু বিচ আছে যেটা খুব সুন্দর। মনে হয় যে দীঘাতে আমি যে সি বিচগুলো দেখেছি তার মধ্যে এই সি বিচটা সব থেকে বেশি সুন্দর। মোহনার এই সাইডটা, এই সি বিচটা পড়ে। আমরা কিন্তু এখানে এসে টিফিন করে নিয়েছিলাম। এখানে অনেক ধরনের টিফিন পাওয়া যাচ্ছিল। আর আমরা কিন্তু রান্না করে খাচ্ছি মেনলি এখানকার মাছগুলো বেশি বেশি করে খাওয়ার জন্যই, কারণ হোটেলে ওরা তো 1 পিসি মাছ দেবে, অনেক টাকা নিয়ে নেবে। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ কিনেছিলাম মোহনা থেকে, 3-4 রকমের। আর সেগুলো কিন্তু আমরা নিজেরাই রান্না করে খেয়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোহনার একদম মাথায় গেছিলাম। আমি কিন্তু দীঘাতে এই নিয়ে 4বার এলাম, কিন্তু একবার এই মোহনার সাইডটা আমার আসা হয়নি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর আমার খুব ভালো লেগেছে এই মোহনার সাইডে এসে। আমি এর আগেও অনেকবার দীঘা আসলেও দীঘার রাস্তাঘাট কিন্তু আগের থেকে যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেটা এইবারে আমি বুঝতে পারছি। এইবারে দীঘাতে এসে কিন্তু আমি নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যে 3-4টে ঝাউবন দেখেছি। এর থেকেও হয়তো বেশি আছে, বাট আমার চোখে 3-4টেই পড়েছে। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে বালি উড়ে এসে উঁচু উঁচু কিন্তু পাহাড় হয়ে গেছে, আর পাহাড়ের ওপর কিন্তু নারকেল গাছ ভর্তি। জায়গাটা এত সুন্দর দেখার মতন। আর হ্যাঁ, আমি কিন্তু একদম লাস্টের দিন উদয়পুরে যাবো, আর সেই দিনের ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটাই অবধি থাকলো, টাটা।